রামকৃষ্ণ কথামৃত পর্ব ৯। এদিকে জাহাজ কলকাতার অভিমুখে চলছে। ঘরের মধ্যে যারা রামকৃষ্ণকে দর্শন এবং তার অমৃতময়ী কথা শ্রবণ করছেন, তারা জাহাজ চলছে কি না এ কথা জানতেও পারলেন না। ক্রমে জাহাজ দক্ষিণেশ্বর ছাড়ল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপট থেকে ধীরে ধীরে সরে গেল। ভক্তরা মুগ্ধ হয়ে দেখছেন সহাস্যবদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয়দর্শন এক অদ্ভুত যোগী। তারা মুগ্ধ হয়ে দেখছেন সর্বত্যাগী এক প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছুই জানেন না। এদিকে ঠাকুর কথা বলে চলেছেন। ঠাকুর বলছেন, ব্রহ্ম আর শক্তি অভেদ। এককে মানলে আরেকটিকে মানতেই হয়। যেমন অগ্নি এবং তার দাহিকা শক্তি। অগ্নিকে মানলেই দাহিকা শক্তি মানতে হয়। দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিও ভাবা যায় না। সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না। সূর্যের রশ্মিকে সেরে সূর্যকে ভাবা যায় না। দুধ কেমন না সাদা বর্ণের। দুধকে ছেড়ে দুধের ধবলত্ব ভাবা যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। আদ্যাশক্তি লীলাময়ী। সৃষ্টি, স্থিতি, প্রলয় তিনিই করছেন। তারই নাম কালী। কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। যেমন জল, ওয়াটার, পানি। একই পুকুরে ৩-৪টে ঘাট। এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিনি এক, কেবল নামেই তফাৎ। কেউ বলছেন আল্লাহ, কেউ বলছেন গড, কেউ বলছেন ব্রহ্ম। কেউ কালী, কেউ বলছেন রাম, কেউ বলছেন হরি, যিশু বা দুর্গা। কেশবচন্দ্র সহাস্যে বললেন, কালী কতভাবে লীলা করেছেন সেই কথাগুলো একবার বলুন। শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, কালী নানাভাবে লীলা করেছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী। মহাকালী, নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয়নি, চন্দ্র, সূর্য, গ্রহ, পৃথিবী ছিল না, নিবিড় আঁধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছেন। শ্যামাকালী অনেকটা কোমল ভাব, বরা ভয় দায়নি। গৃহস্থ বাড়িতে তারই পুজো হয়। যখন মহামারী, ভূমিকম্প, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়, রক্ষাকালীর পুজো করতে হয়। শ্মশানকালীর সংহার মূর্তি। সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কোটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির সকল বীজ কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, সেই রকম। একথা শুনে কেশবচন্দ্র এবং সকলে হেসে উঠলেন। রামকৃষ্ণ সহাস্যে বললেন, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুটলি বাঁধা শশা বিচি, কুমড়ো বিচি, লাউ বিচি এইসব রাখে। দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর ওই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পরে আদ্যাশক্তি জগতের ভেতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যেই থাকেন। বেদে আছে উর্ণ নাভির কথা। মাকড়সা আর তার জাল। মাকড়সা ভেতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপরে থাকে। ঈশ্বর জগতের আধার এবং আধেয় দুই। ঠাকুর বললেন, কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে আর কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে গিয়ে দেখো কোনো রং নেই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই। এই কথা বলে প্রেমত্ব হয়ে রামকৃষ্ণ গান ধরলেন, মা কি আমার কালো রে, কাল রূপ দিগম্বরী, হৃদপদ্ম করে আলোরে।
শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র এবং অন্যান্যদের প্রতি তাকিয়ে বললেন, বন্ধন আর মুক্তি এই দুইয়ের কর্তাই তিনি। তার মায়াতেই সংসারী জীব কামিনী কঞ্চনে বদ্ধ, আবার তার দয়া হলেই তারা মুক্ত। তিনি ভববন্ধনের বন্ধন হারিণী তারিণী। এই বলে রামকৃষ্ণ শ্যামাপ্রসাদের গান গাইতে শুরু করলেন। শ্যামা মা উড়াচ্ছ ঘুড়ি ভব সংসারও মাঝে। রামকৃষ্ণ বললেন, তিনি লীলাময়ী, এই সংসার তার লীলা। তিনি ইচ্ছাময়ী, আনন্দময়ী, লক্ষ্যের মধ্যে একজনকে মুক্তি দেন। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, তিনি তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, তবে কেন আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? রামকৃষ্ণ বললেন, তার ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করেন। যেমন একটা খেলা আছে না, বুড়ি ছোঁয়া খেলা। বুড়িকে আগে থেকে ছুঁলে আর দৌড়োদৌড়ি করতে হয় না, কিন্তু সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে খেলা কেমন করে হয়? সকলে ছুঁয়ে ফেললে বুড়ি অসন্তুষ্ট হয়, খেলা চললে বুড়ির আহ্লাদ হয়। তাই লক্ষ্যের মধ্যে দু একটা কাটে। এ কথা শুনে সকলে খুব আনন্দ পেল। রামকৃষ্ণ বললেন, তিনি মনকে চোখ ঠেড়ে ইশারা করে বলে দিয়েছেন, যা এখন সংসার করবে যা। মনের কি দোষ? তিনি যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তার পাদপদ্মে মন হয়। ঠাকুর সংসারের ভাবে মার কাছে অভিমান করে গান গাইতে শুরু করলেন। আমি ওই খেদে খেদ করি, তুমি মাথা থাকতে আমার জাগা ঘরে চুরি। ব্রাহ্মভক্ত বললেন, মহাশয়, সব ত্যাগ না করলে কি ঈশ্বরকে পাওয়া যাবে না? শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, না গো, তোমাদেরকে সব ত্যাগ করতে হবে কেন? তোমরা তো রসে বসে বেশ আছো। তোমরা খুব শেয়ানা, কেউ 10-এ আছো, কেউ 6-এ আছো, কেউ 5-এ আছো, বেশি কাটাওনি, তাই আমার মতো জ্বলেও যাওনি। খেলা চলছে, এই তো বেশ। কথা শুনে সকলে হেসে উঠল। রামকৃষ্ণ বললেন, সত্যি বলছি, তোমরা সংসার করছো, এতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে, না হলে হবে না। এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে রাখো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। মন নিয়ে কথা, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। মন যে রঙে ছোপাবে সেই রঙে ছুপবে। যেমন ধোপাঘরের কাপড়, লাল রঙে ছোপাও লাল, নীল রঙে ছোপাও নীল, সবুজ রঙে ছোপাও সবুজ। যে রঙে ছোপাও সেই রঙেই ছুপবে। দেখো না, যদি একটু ইংরাজি পড়ো তো কেমন মুখে ইংরাজি কথা এসে পড়ে, ফুটফাট, ইটমিট। কথা শুনে সকলেই হেসে উঠল। আবার পায়ে বুট জুতো, সিজ দিয়ে গান করা, এইসব এসে জুটবে। রামকৃষ্ণ বলে চললেন, আবার যদি পণ্ডিত সংস্কৃত পড়ে অমনি শ্লোক ঝাড়বে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকমই কথাবার্তা চিন্তা ভাবনা হয়ে যাবে। যদি ভক্তের সঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরিকথা এইসব হবে। মন নিয়েই সব, এক পাশে পরিবার, এক পাশে সন্তান। একজনকে একভাবে, সন্তানকে আরেকভাবে আদর করে, কিন্তু একই মন।